This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেসিবি থেকে জয়ন্ত, আরিয়াদহ থেকে বহরমপুর সর্বত্র বাহুবলীদের দাপট। আর বাহুবলীদের থেকে দূরত্ব তৈরির চেষ্টায় ব্যস্ত শাসক দল। উল্টে মদন মিত্র থেকে সৌগত রায় হুমকি ফোন পাওয়ার কথা বলছেন। আর এই সুযোগটা হাতছাড়া করতে নারাজ অর্জুন সিং। অধুনা বিজেপি নেতা অর্জুন একেবারে জীবন বীমা দেওয়ার ঢঙে অর্জুন বলছেন, কি বলছেন শুনুন না। मेरी मेंबरशिप নিয়ে আমার চেলুয়া হয়ে যাক, আমি তাদের প্রোটেকশন দেব, অসুবিধা কিছু নেই। কেউ ভয় কাঁপছেন, কারো কাছে হুমকি ফোন, কেউই আম জনতা নয়, তৃণমূলের হোমড়া চোমড়া নেতা, জনপ্রতিনিধি, একজন সাংসদ, অন্যজন বিধায়ক। সৌগত রায় বলেছিলেন, ওই রাত্রি ৩টের সময় ফোন করে বলল জয়ন্ত সিংকে না ছাড়ালে গুলি করে দেওয়া হবে। মদন মিত্র বলেছিলেন, ওদের বক্তব্যটাই হচ্ছে যে আমরা মদন মিত্রকে কামারহাটি থেকে গুলি করে মেরে দেবো, সৌগত রায়কে মেরে দেবো, কামারহাটি ফাঁকা করে দেবো। রাজ্যের পুলিশকে কাঠগড়া তুলে হঠাৎই পরিত্রাতা অর্জুন সিং। মাস কয়েক আগেও তৃণমূলে ছিলেন, ভোটের আগে থেকে বিজেপি শিবিরে। তৃণমূলের দুই নেতাকেও বিজেপিতে যোগ দেওয়ার বার্তা অর্জুন সিং এর। তাহলেই নাকি জীবন বীমা নিশ্চিত। যে পুলিশ মন্ত্রী নিজের এমপিকে বাঁচাতে পারছে না, তারা ভয়ে মরছে, তাদের প্রেসার বেড়ে যাচ্ছে, তাদের সুগার বেড়ে যাচ্ছে, তাদের অনেক রকম সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে আমি বলছি কি তারা মমতা ব্যানার্জির কাছে গিয়ে রিজাইন দিয়ে দিক, ভাই আপনি আমার নিরাপত্তা দিতে পারছেন না। ও রিজাইন দিয়ে বিজেপি প্রাইমারি মেম্বারশিপ নিক, প্রাইমারি মেম্বারশিপ নিয়ে আমার চেলুয়া হয়ে যাক, আমি তাদের প্রোটেকশন দেব। অর্জুন নিজে বিজেপিতে যাওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা পেয়েছেন। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ কি আধা সেনা সুরক্ষা পাইয়ে দেওয়ার কথা বলছেন, নাকি নিজেই বাউন্সারের মতন নিরাপত্তা দেবেন? বিজেপিতে আসলে কমসে কম লড়াই করার জায়গা তো থাকবেন। আমার চেলুয়া হয়ে থাকুন, আপনার কেউ কিছু করবে তখন ফার্স্টে আমি তৈরি থাকবো। আগে আমার উপরে হামলা হবে, তারপরে আপনাদেরকে উপরে কেউ হামলা করবে, আপনাকে আমরা বাঁচাবো। চেলুয়া তো হতেই হবে, প্রাইমারি মেম্বারশিপ তো নিতেই হবে। সৌগত রায়ের হুমকি ফোনের উৎস খুঁজে বের করেছে পুলিশ। ফোন এসেছিল বেঙ্গালুরু থেকে, এমন নাম্বার থেকে যে নম্বরে শুধু আউটগোয়িং কলই হয়। ভিন রাজ্যের ফোন কলকে হাতিয়ার করে অর্জুনকে পাল্টা দিয়েছেন সৌগত। অর্জুন সিং এর থেকে নিরাপত্তা আমার অন্তত দরকার, আর বোঝা উচিত, জানা উচিত যে স্টেট কল তো আসছে ব্যাঙ্গালোর থেকে, সেখানে রাজ্যের সরকার নিরাপত্তা দেবে। অর্জুন এই মুহূর্তে জনপ্রতিনিধি নন, কিন্তু শিরোনাম থেকে তার নাম সরছে না। বৃহস্পতিবারই জয়ন্ত পর্বের জন্য অর্জুনকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন। পাল্টা দিয়েছিলেন অর্জুনও। বাংলার দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য একজন নাগরিক হিসাবে, যে মুখ্যমন্ত্রী জানেনই না কি আরিয়াদহ ব্যারাকপুরের মধ্যে পড়ে না দমদমের মধ্যে পড়ে। এবার কি নিজের ক্ষমতা বোঝাতে দুই তৃণমূল জনপ্রতিনিধিকে বড় ভয় দিলেন অর্জুন? বোঝাতে চাইলেন কি ভোটে হারলেও ব্যারাকপুরে সিং ইজ কিং? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিজেদের 3 আসন হারিয়েছে বিজেপি। এই প্রথম রায়গঞ্জ, সেখানে ফুটলো ঘাসফুল। মানিকতলা নিজেদের দখলেই রাখলো তৃণমূল। 13 বছর পর ফের বাগদা, রানাঘাট দক্ষিণে ঘাসফুলের জয়। কৃষ্ণকল্যাণী, মুকুটমণি অধিকারী জিতেছেন 2 দল বদলুই। মতুয়াগড়ে কিছুটা জমি দখল তৃণমূলের। এবার বিস্তারিত তথ্য দেখাবো আপনাদের। প্রথমেই রায়গঞ্জের কথা বলি। রায়গঞ্জ মানে 2021 বিধানসভা নির্বাচনের দিকে যদি তাকাই, তাহলে 20,748 ভোটে বিজেপি এখানে জয়ী হয়েছিল। 2024-এ লোকসভা নির্বাচনে 46,739 ভোটে বিজেপি এগিয়ে ছিল। এরপর 2024 বিধানসভা উপনির্বাচন এবং সেখানে 50,093 ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। এবার বাগদায় আসি। বাগদায় 2021 বিধানসভা নির্বাচন 9,792 ভোটে বিজেপি জয়ী।
2024-এর লোকসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচনে আমরা দেখছি 20,614 ভোটে বিজেপি এগিয়ে ছিল। 2024 বিধানসভার উপনির্বাচন 33,455 ভোটে জয়ী তৃণমূল। এবার রানাঘাটের দিকে আসি। রানাঘাট দক্ষিণ 2021 বিধানসভায় 16,515 ভোটে বিজেপি জয়ী ছিল। 2024-এর লোকসভায় 36,936 ভোটে বিজেপি জয়ী এগিয়ে থাকে। আর 2024-এর বিধানসভা উপনির্বাচনে 39,048 ভোটে জয়ী হয় তৃণমূল। এবার কলকাতার মানিকতলা অর্থাৎ শহুরে ভোট। 2021-এর বিধানসভা নির্বাচনে 20,238 ভোটে তৃণমূল জয়ী। 2024-এর লোকসভা নির্বাচনে 3,575 ভোটে তৃণমূল এগিয়ে। আর 2024-এর বিধানসভা উপনির্বাচনে 62,312 ভোটে জয়ী। মানিকতলায় জয় এলো কিভাবে তা নিয়ে তৃণমূলের এক একজনের এক এক রকম মন্তব্য। জয়ী সুপ্তি পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে কি বলছেন সেটা শোনাবো। আমি মনে করি যে আমার ফ্যামিলি ব্যক্তিগত কারিশমাতে ভোট পায়। আমি বলছি যে আপনাকে আমি অন টিভি বলছি যে আমার মা সিপিএম এর ভোট পেয়েছে, বিজেপির ভোট পেয়েছে, এবং আমি এটা ব্যক্তিগত আপনাকে ক্যামেরায় বলছি। তার কারণটা কি, যে আমার বাবা সবার কাজ করতেন, আমার মা সবার কাজ করেন, আমরা সবার কাজ করতে শিখেছি। মানিকতলা উপনির্বাচনে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ আবার কি বলছেন শুনুন। সুপ্তি পাণ্ডেকে বিপুল ভোটে জিতিয়েছেন, এটা একটা অল টাইম রেকর্ড রইল যে তৃণমূল পরিবার মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে কি করতে পারে তার একটা নজির হয়ে রইল। আর গোটা বাংলায় আমরা এটাও খুশি, গোটা বাংলায় 4-এ 4 মমতা ম্যাজিক চলছে সারা বাংলা জুড়ে। 4টি আসনে 4টিতেই তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়েছেন। হেরেছে 3বার হেরেছে, হ্যাট্রিক করেছে। উপনির্বাচনে 4-এ 4 মানুষকে ধন্যবাদ দিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ ধন্যবাদ মামাটি মানুষকে। রানাঘাট, বাগদা, রায়গঞ্জ এবং মানিকতলায় যে বাই ইলেকশন ছিল লোকসভা ইলেকশনের পরে, এর একটা রাজনৈতিক গুরুত্বও আছে। 4টে সিটের মধ্যে 3টে সিট ছিল বিজেপি, লোকসভাতেও ছিল, বিধানসভাতেও ছিল। সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে, আর আমাদের সিটটা আমরা জিতেছি, অর্থাৎ আউট অফ 4। আমি এর জন্য সমস্ত মানুষকে আমাদের কৃতজ্ঞতা, প্রণাম। আজকের এই জয়টা মানুষের জয়, লোকসভা নির্বাচনের জয় এবং বিধানসভা নির্বাচনের জয়, দুটোই আমরা ডেডিকেট করব 21শে জুলাই। নিজেদের 3 আসনে হার নিয়ে কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সেটাও শোনাবো। বাই ইলেকশনে যেরকম হয় সেরকমই হয়েছে। এর আগে আমরা 19-এ জেতার পরেও প্রচণ্ড জয়ের পর 3টে বাই ইলেকশন হয়েছিল, দেখেছিলেন বাই ইলেকশন আমরা হেরেছিলাম।